চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ট্যুরটিকে সম্পূর্ণ উপভোগ করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আশা করি সুন্দর কিছু উপভোগ করতে পারবেন। দিয়ে দেব সব কিছু। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে, স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই হারিয়ে যাইতাছি রে শহরের মাঝে রে। बहुत तेज हो रहा है बहुत तेज। নষ্ট করিস না, 300 টাকা ব্যাগ কম হইরে দেখাই তার মুখ। कौन है ये लोग? कहां से आते हैं ये? इनके पास ना रहने को घर है, ना रोजगार है, ना पैसा है, फिर क्यों चले आते हैं हमारे खूबसूरत शहरों को की खूबसूरती। আমরা সবাই পাহাড়ের উপরে যাচ্ছি। আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিও দেখাবো আমরা কতটুকু কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি এবং আমাদের সাথে ঘটে যাওয়া সকল তথ্য আপনারা পাবেন এবং কি পাহাড়ে আসার পর আমাদের অভিজ্ঞতাও জানতে পারবেন। আমরা এখন যাচ্ছি পাহাড়ে, শীত আগুন ডাইছি কাফাইতো। দেখেন ভাই, কত সুন্দর একটা ভিউ, কোটি টাকার ভিউ। কাকা আরে ফায়ার কোন বেটা তুমি জানাই হয়ে গেছে তুই ভাঙছে আর একটা মুখ দেখো। পাহাড়ে ওঠাটা অনেক কষ্টকর এবং কি পাহাড়ে ওঠাটার কষ্টর থেকে বেশি হচ্ছে পাহাড়ে ওঠার পর যে ভিউটা সম্পূর্ণ কষ্টটাকেই সার্থক বানিয়ে দেয়। গো গো আল্লাহ তাআলার কত বড় নেয়ামত এই পাহাড়ের বুকে রয়েছে। আমরা প্রত্যেকেই এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেছি। আশা করি আপনারাও এই ভিডিওতে উপভোগ করতে পারবেন যে পাহাড়ের সৌন্দর্য কতটুকু। মেহেদি মামা, পাহাড়ে ওঠার অনুভূতি কেমন? পাহাড়ে ওঠার আমার জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত এখন আমি কাটাইতেছি সবার সাথে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সুন্দর জায়গা আছে, এগুলো না আসলে কখনোই বুঝতাম না। পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালেই দিয়ে দেব সব কিছু।
পড়ে প্রতিটি ক্ষণে, হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রেরই পারে। চুপি স্বরে ডাকবে আমায়, বলবে ভালোবাসো আমায়, হারিয়ে যাব তোমায় নিয়ে ওই দূর তীরে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে মারা আমাদের সাথে সবার জাউরাটায় জাউরামি শুরু করছে। মামা তুমি উঠতে পারতেছো না? মামা খুবই কষ্ট আমার জীবনে, এটা মাইরো না। হাতে মারালেই দিয়ে দেব সব কিছু। কেমন লাগতেছে? ঠিক আছে, আমরা চন্দ্রনাথ পাহাড় উঠতেছি। ঠিক আছে, কিন্তু আমাদের কষ্টটা feel হইতেছে না, কারণ একটা সুন্দর একটা view আছে, view-র কারণে কষ্ট হইতেছে। ইনশাআল্লাহ ভিউটার জন্য কি এখানে যাওয়া? বারে বারে তোমায় চলেন আমরা আরেকটু উপরে যেয়ে দেখি। মনে এই যে আমাদের মেহেদি মামা, যার জন্য এই পাহাড়ে আসা, যার অবদানে আমরা এই পাহাড়ে আসতে পেরেছি, তাকে একটা ধন্যবাদ সবার তরফ থেকে। দেখেন জীবনটা হচ্ছে এরকম। অথচ দেখো গা, হ্যাঁ কোনো সন্তান টাকা উড়াইতেছে। আসলে বাবা অনেক পরিশ্রম করে ইনকাম করে, আমরা সে টাকা উড়ানোর জন্য কোনো চিন্তাই করি না। চলেন আর উপরে যাই, চলেন আর উপরে যাই। অনেক হার্ড রাস্তা, এই যে আমরা যাচ্ছি, আমাদের প্রত্যেকের কিছু লোক উপরে চলে গেছে, তার আগে চলে গেছে। আমরা যাই, দেখা যাক কি হয়। কতটা সরু রাস্তা, এগুলা দিয়ে যাচ্ছি, যা যাক। আমাদের সাথের কয়জন উপরে চলে গেছে, আমরা এখনো নিচে, আমরা যাচ্ছি। রাব্বে যারা সুন্দর দৃশ্য বা আল্লাহর প্রাকৃতিক জিনিস দেখতে চান, তারা অবশ্যই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন এবং কি এই ভিউটা নেবেন। এই যে আমরা অনেক উপরে উঠতেছি, দেখা যাক আর উপরে যাওয়া যাক, সাথে থাকেন। দেখেন এক একজন কতটা পরিমাণে ক্লান্ত হলে এভাবে বসে পড়তে পারে। প্রত্যেকেই ক্লান্ত ছিলাম, তাও আমরা হাল ছাড়িনি, একদম পাহাড়ের উপরে উঠার চেষ্টায় লেগেছিলাম এবং কি আমরা সফল হয়ে পাহাড়ের উপরের যে সুন্দর ভিউটা আছে সেটা নিতে পেরেছি। আপনারাও দেখবেন আশা করি। আমাদের সাথে শয়তান যখন শয়তানি করে, দুই শয়তান কলার বাগানে কে দিল পিরিতের আশা, লিচুর বাগানে কে দিল পিরিতের আশা, বুঝকি মাগির বাগান। এই যে মেহেদি মামা উপরে আগে আগে এসে বসে রয়েছে, এই যে আর অনেকে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে এই পাহাড়ের বুকে গিয়ে বুঝতে পেরেছি।
চাইলেই ছুটে যাব পিছু পিছু ও, হাত বাড়ালেই দিয়ে দেব সব কিছু সবাই চলে গেছে তুমি পালায় পালায় চাইলেই উপরে চলে গেছে গা। ছুটে যাব পিছু পিছু আমি আর মিলন ভাই সবার লাস্টে হাত বাড়ালেই তিনজন আছে, দিয়ে দেব সব কিছু ইয়ামিন, নিখিল, শাহিন সবার নিচে পাহাড় উঠে আমাদের সাথে আছো তুমি আমার কল্পনাতে কবে পাবো তোমায় বুকের মাঝে স্বপ্ন দেখি আমি প্রতি রাতে দেখা হবে তোমার সাথে কবে তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাত বাড়ালেই দিয়ে দেব সব কিছু তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু হাত বাড়ালেই দিয়ে দেব সব কিছু একদম পাহাড়ের চূড়ায়। বারে বারে তোমায় আমার মনে পড়ে প্রতিটি ক্ষণে হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রের পারে চুপি স্বরে ডাকবে আমায় বলবে ভালোবাসো আমায় হারিয়ে যাব তোমায় অনেক নিয়ে সুন্দর একটা জায়গা। ওই দূর তীরে সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু তুমি জায়গা। চাইলেই ছুটে যাব পিছু পিছু ও, হাত বাড়ালেই দিয়ে দেব সব কিছু তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু ও, এই যে বিচ, কি করবে আসান, কি করবা ডুবাইবা? সবাই বিচ দেখছে। এই যে এটা হচ্ছে আসান, সবচেয়ে জাউরাটা। এটা হচ্ছে আশুবাগের ছেলে। পাহাড়ে ওঠার সময় তো অনেক সুন্দর করে উঠতে পারছি, বাট নামার সময় রাস্তাটা অনেক পিছল ছিল, যার কারণে পা অনেক স্লিপ করতেছিল, নামতে অনেক কষ্ট হয়েছে। আসলে বলার বাহিরে, যদি কেউ যান বৃষ্টিতে কখনো যাবেন না, কারণ পাহাড় থেকে নামার যেই কষ্টটা অনেক হার্ড, যেই রাস্তা, মানে একজন উপর থেকে পড়লেই প্রত্যেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বৃষ্টিতে না গেলেই বেটার মনে হয় আমার কাছে। এই যে দেখেন পাহাড়ের উপর থেকে কি সুন্দর ভিউ, অনেকটা দেখা যাচ্ছে। পা কাঁপছে, এতটা উঁচু থেকে নামতেছি, পা কাঁপতেছে, অনেকটা পা কাঁপতেছে, কারণ অনেকটা সরু রাস্তা এবং পিছল, যেটা পা স্লিপ খেয়ে পড়ে গেলে একবারে নিচে। তো রিস্ক নিয়ে নামতেছি, সব জায়গায় তো আর ভিডিও করতে পারতেছি না,
একটু একটু ভিডিও রাখতেছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা করতেছি, কারণ হচ্ছে গিয়ে নামার সময় ভিডিওটি করতে পারছি না। আমি যদি শিরুল ভূত হইয়া থাই আমি জীবনে তার নাম লইতাম না, বৃষ্টি বাদলের দিন আই হাই রে। দেখেন একজন আসবে না বলতেছে। নামার সময় অনেক ঝুঁকিপূর্ণ লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে দেখেন অনেকটা সরু রাস্তা। প্রত্যেকে দাঁড়িয়ে আছে, এই যে নামতেছে প্রত্যেকে। দেখি আমরা কিভাবে নামা যাক। তো দেখি নামি, অনেক পিছল, আমরা যাচ্ছি নিচে যাওয়াটা অনেক কষ্টকর, বিপজ্জনক। এখানে রাস্তার জন্য অনেক সরু রাস্তা। তো আমরা একটা অভিজ্ঞতা, পাহাড়ে প্রথম আসা, যে পাহাড়ে আসছি প্রথম, এই একটা অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আপনারাও আসবেন, দেখবেন। আসলে বৃষ্টিটা যে কতটা ভয়ঙ্কর সেদিন বুঝতে পারছি। পাহাড়ের উপর থেকে নামতে অনেক কষ্ট হয়েছে। এই যে দেখেন, এই জায়গা থেকে নেমে আসছি। আসলে বৃষ্টির মধ্যে না আসাটাই বেটার, আমার কাছে মনে হয় যে না আসাটাই বেটার। এখন আপনাদের যদি বৃষ্টির মধ্যে অ্যাডভেঞ্চার করতে মনে চায় তাহলে আসতে পারেন বৃষ্টির মধ্যে আইসা। আসলে বৃষ্টির মধ্যে আসলে হচ্ছে গিয়ে একটা রিস্ক থাকে, পাহাড় থেকে উঠার সময় বা নামার সময় পা স্লিপ করলে। আর হচ্ছে গিয়ে পাহাড়ে নামতে গেলে বলতে গেলে একটা খুবই বিপজ্জনক একটা সিন। মেদিমা কি দেখলেন না? সত্যি করে এখন সত্যি আমাদের সমাপ্তি। আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা প্রত্যেকেই হাই দিয়ে বিদায় নিচ্ছি। আমাদের পাশে থাকবেন, আপনাদেরকে ভালো কিছু দেব। পরবর্তী কোন জায়গায় যাব কমেন্ট করে জানাবেন।